আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সকল শিক্ষার্থীদেরকে আমি মাহফুজুর রহমান বর্ষণ এবং আমার একাডেমি বর্ষণ একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অধ্যায়ের উপরে আমরা 7টি ভিডিও আপলোড দিয়েছি। আজকে তোমাদের সম্মুখে ত্রিকোণমিতির উপরে 8ম পর্ব নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যেই বিগত ভিডিওগুলোতে এই এসএসসি ত্রিকোণমিতিক অধ্যায় থেকে যে সকল অঙ্কগুলো করলে বিগত সালে যে সকল সৃজনশীল প্রশ্নগুলো এসেছে, যে ম্যাথগুলোর আলোকে এসেছে, এমন ম্যাথগুলো নিয়েই তোমাদের সম্মুখে আলাপ করা শুরু করেছিলাম। ঠিক তেমনি আজকেও আমি তোমাদের বোর্ড অনুমোদিত বইয়ের অনুশীলনী 9.1-এর 3টি প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্ন 19 নাম্বার, প্রশ্ন 20 এবং প্রশ্ন হচ্ছে 21। এই ম্যাথগুলোর আলোকে বিভিন্ন সময়ই বিভিন্ন ধরনের সৃজনশীল করা হয়। তোমরা লক্ষ্য করে দেখো, আশা করি সকলে বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম আজকের প্রশ্ন হচ্ছে 19 নাম্বার প্রশ্ন। সেখানে কি বলা আছে দেখো, যে দেখাও যে √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a ইকুয়াল হচ্ছে sec a - tan a। তার মানে এই √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a সমান আমার sec a - tan a, সেটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তাহলে এই ধরনের যে ম্যাথগুলো সবসময় লক্ষ্য করবা যে একটা বর্গমূল থাকবে এবং বর্গমূলের ভিতরে যে ভগ্নাংশের যে লব এবং হর দুইটা একই রকম, শুধুমাত্র তাদের চিহ্নে আলাদা। এখানে দেখো, এই উপরে লবে রয়েছে 1 - sin a আর নিচে রয়েছে 1 + sin a। দেখো একই জিনিস, শুধু চিহ্নে পরিবর্তন, উপরে আছে মাইনাস, নিচে আছে হচ্ছে প্লাস। এই ধরনের অঙ্কগুলো থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে গেলে সর্বপ্রথম তোমরা যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে তোমার লবে যেটা থাকবে ওইটা লবের সাথে একবার গুণ করবে, আবার নিচে হরের সাথেও একবার গুণ করবে। এভাবে হচ্ছে অঙ্কটা প্রথমে শুরু করবে। তাহলে দেখো, আমরা শুরু করছি আজকের প্রশ্ন নাম্বার 19-এর সমাধান। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি। আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a। এই অঙ্কগুলোতে এই √, থাকবে। লবে যেটা থাকবে ওইটা, এই আমার লবে তো এই একবার 1 - sin a আছে, এর সাথে আমি আর একবার নিয়ে নিব 1 - sin a। দেখো এখানে হরে 1 + sin a আছে, এর সাথে আবার আমরা 1 - sin a নিয়ে নিলাম। এখন দেখো, আমরা কিন্তু বেশি নেইনি, এই 1 - sin a উপরেও নিয়েছি, নিচেও নিয়েছি, আর বেশি নেওয়ার অধিকারও কিন্তু আমাদের নেই। এখানে দেখো 1 - sin a 1 - যদি আমরা কেটে দেই তাহলে এই পূর্বে যা রয়েছে তাই কিন্তু থাকে। অঙ্ক করার স্বার্থে আমরা নিয়ে নিব যে 1 - sin a লবেও একটা নিব, হরেও একটা নিব। এরপরে দেখো, এরপরে আমরা কি করতে পারি। আমাদের √টা এখানে আছে। দেখো লবে 1 - sin a একবার দুইবার রয়েছে, যেহেতু দুইবার রয়েছে তাহলে 1 - sin a একে আমরা হোল স্কোয়ার লিখতে পারি। নিচে দেখো একটা সূত্র কিন্তু পড়েছে, 1 + sin a ইন্টু 1 - sin a। এখানে 1 1 এক, এখানে sin a এক, চিহ্ন আলাদা। তার মানে এটাকে এ কল্পনা করলে, এটাকে যদি আমরা বি কল্পনা করি তাহলে a + b ইন্টু a - b, তার মানে হচ্ছে a² - b²। তাহলে এখানে a হচ্ছে 1, এই a² মাইনাস এখানে b হচ্ছে সাইন, এই b এর উপরে হচ্ছে a²। এখন কি করা যায়, নিচের 1 এর স্কোয়ারটা আমরা ভাঙাবো। দেখো 1 - sin a, এটা হোল স্কোয়ার রেখে দিলাম। 1 এর স্কোয়ার করলে 1 হয়,
মাইনাস এখানে থাকতেছে সাইন স্কোয়ারে। এখন কি করা যায় দেখো, এই নিচের 1 মাইনাস সাইন এ কে আমি কজ স্কোয়ারে লিখতে পারি। তাহলে আমার এই রুট ওভার দিয়ে দিলাম, আমার উপরে থাকতেছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান আমরা কজ স্কোয়ারে লিখতে পারি। এই সূত্রগুলো নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতে আলাপ করেছি। এখন দেখো কি করা যায়, এই লবের সাথেও হোল স্কোয়ার রয়েছে, আবার হরের সাথেও স্কোয়ার রয়েছে, উপরে রয়েছে রুট ওভার। এখন আমরা জানি যে বর্গমূল এবং বর্গে কাটা যায়, মানে রুট এবং স্কোয়ারে কাটাকাটি যায়। তাহলে আমরা এই রুট আর স্কোয়ারে যদি কাটাকাটি যায়, এখানে 1 মাইনাস আমরা সাইন এ লিখতে পারি, আর নিচে রুট স্কোয়ারে কাটাকাটি যাচ্ছে, এখানে থাকতেছে কজ এ। আমি এর আগে বলেছি বিভিন্ন সময়ে যে যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে যাব, তখন আমরা সব সময় লক্ষ্য করব যে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে, তার সঙ্গে নিজের মস্তিষ্কটাকে তোমার সমন্বয় করে সামনের দিকে আমাদেরকে আগাতে হবে। এখন রাইট হ্যান্ড সাইডে রয়েছে সেকে মাইনাস টেনে। এখন দেখো যে অবস্থায় আমরা চলে আসছি, এখান থেকে এই পরিস্থিতিতে কিভাবে যেতে পারি দেখো, আমরা যদি এই 1 মাইনাস কজে এই মাঝখানে মাইনাস আর এই সাইনে ডিভাইডেড বাই কসে এটাকে যদি এভাবে আলাদা করে দেই, একই কিন্তু কথা। দেখো আমাদের প্রমাণ চলে আসছে, 1 ডিভাইডেড বাই কসে সমান আমরা লিখতে পারি সেকে মাইনাস সাইন ডিভাইডেড বাই কসে সমান টেনে। আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু এসে গিয়েছে। তাহলে এই সমান রাইট হ্যান্ড সাইড। খুব সহজ। এখানে যে অঙ্কগুলোতে তোমার উপরে রুট ওভার থাকবে, লব এবং হরে একই জিনিস থাকবে, তখন রাইট হ্যান্ড সাইড প্রমাণের ক্ষেত্রে তুমি মনে রাখবা যে আমার যেটা লবে রয়েছে সেই লবেরটা আমি লবেও একবার নিব, আবার হরের সাথেও গুণ করব। গুণ করার পরে এইটা দুইটা হবে, নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে, সেখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা কস স্কোয়ারে লিখতে পারবো। এখন রুট স্কোয়ারে কাটা যায়, তখন আমরা যদি এটাকে আলাদা করে লিখি, তারপরে দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসে। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে আমরা এবারে নেক্সট প্রশ্ন 20 নাম্বারটা একটু তোমরা লক্ষ্য করো। এক্ষেত্রে দেখো আমাদের দেখাও যে রুট ওভার সেকে প্লাস 1 ডিভাইডেড বাই সেকে মাইনাস 1 সমান প্রমাণ করতে হবে যে কটে প্লাস কোসেকে। এই ম্যাথটা 19 নাম্বার ম্যাথের মতো কিন্তু একই রকম। কিরকম, এখানে দেখো এখানেও কিন্তু লব এবং হরে একই জিনিস এবং উপরে রুট ওভার রয়েছে। তাহলে এই অঙ্কটা এই লবেরটা উপরেও একবার আমরা নেব, আবার হরের সাথেও একবার নিব, তারপরে আমরা সামনের দিকে আগাতে থাকবো। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করি সকলে পারবে। তাহলে আমরা এরপরে প্রশ্ন 21 নাম্বার নিয়ে কিন্তু আলাপ করব। এখন সেক্ষেত্রে আমরা এটাকে একটু আগে মুছে নেই। দেখো এক্ষেত্রে আমার প্রশ্ন 21 নাম্বার কিন্তু কি বলছে দেখো, এখানে বলেছে যে কজে প্লাস সাইনে সমান রুট টু কজে হলে তবে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে সমান রুট টু সাইনে। এখন এই যে অঙ্কটা, এটা বিভিন্ন সময়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তোমার একটু চেহারাটাকে পরিবর্তন করে বিভিন্ন সময় কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নে বিভিন্ন বোর্ডে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, সকলে লক্ষ্য করো এবং খুব ইজি। কজে প্লাস সাইনে সমান রুট টু কজে হলে তবে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে সমান রুট টু সাইনে। এখানে দেখো কজ এবং সাইন রয়েছে এবং মাঝখানে রয়েছে প্লাস সমান রুট টু কজে দেয়া রয়েছে। এই যে রুট
কজে প্লাস সাইনে সমান √2 কজে, এখান থেকে আমার প্রমাণে আসতে হবে হচ্ছে কজে মাইনাস সাইনে সমান √2 সাইনে। মানে এখানে প্লাস কজ এবং সাইনের প্লাস সম্পর্কের মান √2 আকারে দেওয়া আছে, সেখান থেকে কজ এবং সাইনের মাইনাসের সম্পর্কের সাথে এই √2 সাইনে এই সম্পর্কে আমাদেরকে যেতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের যেটা দেয়া রয়েছে যে কজে প্লাস সাইনে সমান √2 কজে, সেখান থেকে আমরা অঙ্কটা করা শুরু করব। তাহলে আসো আমরা শুরু করছি। আমাদের যেটা দেওয়া রয়েছে কজে প্লাস সাইনে সমান √2 কজে, এখান থেকে এইটার বিপরীত রাশি মানে মাইনাসে আমাদের যদি যেতে হয়, সেক্ষেত্রে আমরা অঙ্কটাকে কিভাবে শুরু করব। দেখো, আমার লেফট হ্যান্ড সাইডে কজে রয়েছে, রাইট হ্যান্ড সাইডেও কজে রয়েছে। আমরা এই কজ এবং কজ একই পাশে নিয়ে যাই, সাইনটাকে এ পাশে রেখে দেই। এই সাইন এ পাশে রেখে অপর পাশে আমার √2 কজে রয়েছে, প্লাস কজেকে যদি অপর পাশে নিয়ে যাই তখন সে হয়ে যাবে মাইনাস কজে। এটা আমরা সবাই জানি যে যখন এক পক্ষ থেকে আর এক পক্ষে আমরা স্থানান্তরিত করি তখন তাদের চিহ্নটা পরিবর্তন হয়। এখন দেখো, আমাদের বাম পাশে আমরা সাইনে রেখে দিলাম। এখন কি করতে পারি, এখানে দেখো দুইটা পদের মধ্যে কজে কমন যায়, আমরা কজেটা কমন নেব। কজে কমন নিলে এখানে থাকতেছে √2 মাইনাস কজ দিয়ে কজ কমন নিলে এখানে থাকে 1, মানে কজ এ অক্ষে কজে। এখন দেখো এরপরে আমরা কি করতে পারি, এই পজিশনে আসার পরে সব সময় মনে রাখবে এই √2 মাইনাস 1 এর বিপরীত রাশি মানে √2 প্লাস 1, এটা আমরা লবেও একবার গুণ করব আবার হরেও একবার গুণ করব। তার মানে তোমার হচ্ছে লবকে এবং হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে। এক্ষেত্রে দেখো √2 মাইনাস 1 এর বিপরীত রাশি আমরা √2 প্লাস 1 দিয়ে গুণ করলাম, আবার এই হরকেও আবার হচ্ছে √2 প্লাস 1 দিয়ে গুণ করলাম। দেখো আমরা কিন্তু বেশি নেইনি, কারণ এটা উপরেও নিয়েছি নিচেও নিয়েছি, কাটাকাটি করলে আবার সেই পূর্বের অবস্থায় বজায় থাকে। অঙ্ক করার স্বার্থে বিভিন্ন সময় আমরা এভাবে বেশি কিছুকে অ্যাড করে তারপরে হচ্ছে অঙ্ক আমাদের বিভিন্ন সময় করতে হয় ওই অঙ্কের সমাধানের স্বার্থে। তবে বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না, বরাবর আমরা নিতে পারবো, এরকম কিছু আমরা বেশি নিতে পারবো অঙ্কের মধ্যে। এখন দেখো এরপরে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমার বাম পাশে সাইনে রয়েছে সমান, দেখো এই কজেটাকে আপাতত আমরা রেখে, দেখো এখানে আমার একটা সূত্র পড়েছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে আমার √2, এই এ স্কোয়ার মাইনাস এখানে বি হচ্ছে 1, এই বি এ স্কোয়ার, আবার নিচে আমার থাকতেছে √2 প্লাস 1। আমরা এটা সবাই পারি যে যখন আমরা দেখি যে এই প্রথম পদ এক, দ্বিতীয় পদ এক এবং মাঝখানে একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, তখন সেটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে। আর a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা দেখো এরপরে আমরা কি করতে পারি, এই সাইন এটা রেখে দিলাম, এই কজ এটাকেও আমরা রেখে দিলাম। এখানে দেখো রুট আর স্কোয়ারে কাটা যায়, এখানে থাকতেছে 2 মাইনাস 1 এর স্কোয়ার করলে হয় হচ্ছে 1, আর নিচে থাকতেছে √2 প্লাস 1। এরপরে এটাকে কি করা যায়, সাইনে আমরা রেখে দিলাম, এখানে কজে রাখলাম, 1 দিয়ে 1 বিয়োগ গেলে থাকে হচ্ছে 1, আর নিচে থাকতেছে √2 প্লাস 1। তাহলে এ পাশে আমরা এই সাইনে রেখে দিলাম, এদিকে উপরে দেখো cos গুণ 1 মানে হচ্ছে cos a ডিভাইডেড বাই নিচে থাকতেছে √2 প্লাস 1। এখন কি করা যায়, আমার যেহেতু রাইট হ্যান্ড সাইডে নিতে হবে cos a মাইনাস sin a সমান √2 sin a, আমরা এখন
আর গুণন করে দিব, মানে আরই গুণ করে দিব। দেখো এই সাইনের নিচে হচ্ছে আমার 1 রয়েছে, এটা আমরা সবাই জানি। তাহলে কজের সাথে 1 এর গুণ করলে হচ্ছে কজে হয় সমান, আর এই দিকে মানে সাইনের সাথে √2 + 1 গুণ হবে, তাহলে √2 গুণ সাইনে √2 সাইনে, প্লাস আর প্লাস গুণ করলে হয় হচ্ছে প্লাস সাইনে গুণ 1, মানে সাইনে অক্ষে সাইনে। দেখো আমার প্রমাণ কিন্তু প্রায় চলে এসেছে, কারণ এই কজে আমরা এই পাশে রেখে দিলাম, প্লাস সাইনেকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তখন সে হবে মাইনাস সাইনে, সমান আমরা এই √2 সাইনে ডান পক্ষে রেখে দিলাম, কারণ আমার সেটাই তো প্রমাণ করতে হবে যে কজে মাইনাস সাইনে সমান √2 সাইনে। দেখো চলে এসেছে। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো। আবার একটু লক্ষ্য করো যে এই অঙ্কটাতে কজ এবং সাইনের সম্পর্ক ডান দিকে √2 প্লাস সামথিং কিছু একটা দেয়া রয়েছে, তখন সেখান থেকে যখন আমরা কজে এবং সাইনের মাইনাসের সম্পর্কে যাব এবং সমান চিহ্নের √2 প্লাস সামথিং কিছু রয়েছে, এই পরিস্থিতিতে যদি যেতে হয় তখন আমরা এই কজ এবং কজকে একপাশে নিয়ে আসব, তারপরে কজ কমন নিব, তারপরে এই √2 - 1 এর বিপরীত রাশি হচ্ছে √2 + 1, তাকে আমরা লবেও একবার গুণ করব, হরেও একবার গুণ করব, তারপরে এটা থেকে একটা সূত্র চলে আসবে, মানে a - b * a + b, তার মানে হচ্ছে a² - b², a² - b² করব, সেখান থেকে 2 দিয়ে 1 বিয়োগ গেলে 1 থাকবে, এরপরে সেটাকে আমরা আর গুণন করে বাম ডান যদি আমরা সমন্বয় করি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, মানে আমাদের প্রমাণে আমরা বুঝতে পারবো। আশা করি সকলে বুঝতে পেরেছো। সকলে ভালো থাকবে এবং এসএসসি পরীক্ষা তোমাদের খুব সন্নিকটে, সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আমার জন্য সকলে দোয়া করবে এবং আমার পক্ষ থেকেও তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সকলে শারীরিকভাবে সুস্থ থাকবে, শরীরের প্রতি যত্ন নেবে, তার পাশাপাশি প্রচুর পড়াশোনা করতে হবে এসএসসি পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জনের জন্য, যাতে তোমাদের সামনের ভবিষ্যৎটা, পড়াশোনার জীবনটা সহজ হয়। সেজন্য তোমাদের প্রতি আমার প্রতি অনেক, আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।